আমরা হুজুরদের কাছে গিয়ে ওলামায়ে কেরামের কাছে গিয়ে হাত দিয়া চেহারা ফু দেই না, কথা দেয় কিনা বলেন? আম্মা আয়েশাকে তিনি ফু দিলেন, আবু আয়েশা যাও, আমি নবী তোমাকে দোয়া করে গেলাম, যা শুনবে তুমি দ্বিতীয়বার মুখস্থ করার জন্য চেষ্টা করতে হবে না, আল্লাহ পাকের রহমতে তোমার ব্রেনের ভিতরে চেহারার ভিতরে গেঁথে যাবে, মুখস্থ হয়ে যাবে। এই জন্য আম্মা আয়েশা ছিলেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। যখন আল্লাহু আকবার, আয়েশা বলেন আমার নবী আমার জন্য এমন দোয়া করছেন, আমি যা শুনতাম সঙ্গে সঙ্গে আমার মুখস্থ হয়ে যেত। কোরআন শরীফ তেলাওয়াত আমি যা শুনেছি, আমি কোরআন শরীফ তেলাওয়াত নবী জবান থেকে শুনেছি, আমার মুখস্থ হয়ে গেছে। তিনি একাধারে একজন হাফেজে কোরআন ছিলেন, একাধারে তিনি মুহাদ্দিসদের মধ্যে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, অন্যতম মুহাদ্দিস ছিলেন। পুরুষের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জান এবং নারীদের মধ্যে ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন।